তাসনিমা লিমা, আমি আপনার কাছে শুনতে চাই যে কি পরিবর্তন আপনি দেখছেন আসলে। ইতিমধ্যে আমি কিছু আলোচনা করেছি যে গণঅভ্যুত্থানের মধ্যে আমাদের কিছু আকাঙ্ক্ষা ছিল যাতে আমরা সংবিধান সংস্কার ছাত্রদের মধ্যে যে আমাদের যে পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনটা দরকার, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? পলিটিক্যাল কালচারের যে পরিবর্তন সেটা আসলে খুব রাতারাতি হওয়ার বিষয় না, কারণ আমরা একটা গণঅভ্যুত্থান, কেউ হয়তো বলছেন বিপ্লব, বিপ্লব যেভাবে মানুষের মধ্যে সাংস্কৃতিক পরিবর্তন, শাসন ব্যবস্থার পরিবর্তন আনে, গণঅভ্যুত্থান সেটা আনে না। কিছুদিন আগে একটা আলোচনা আমি আরও কয়েক জায়গাটা বলেছিলাম, একজন নিউ এজের সম্পাদক বলছিলেন যে এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা হচ্ছে স্বতঃস্ফূর্ততা। এই আন্দোলনের স্বতঃস্ফূর্ততা ছিল, ছাত্ররা অংশগ্রহণ করেছে, একটা বড় অংশ তরুণ ছাত্ররা স্বতঃস্ফূর্ত এবং জনগণও স্বতঃস্ফূর্ততা এসছে, আবার সংগঠিত রাজনৈতিক আন্দোলনও ছিল। এই দুয়ের মধ্যে যে সমন্বয় হওয়া, সেটার একটা ঘাটতি আমার কাছে মনে হয়। এবং ধরেন আমরা যেই সময়ে মানে ছাত্র রাজনীতি করেছি বা পরবর্তী সময়ও আমরা যেটা মনে করি যে রাজনৈতিক কর্মী বা ছাত্রদের মধ্যে তরুণ যারা আছে তারাও আসলে গণমানুষের মধ্যে যে ভিত্তি গড়ে তোলা, সেই কাজটা অনেক বেশি করবে না। আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত সেই গণভিত্তি, মানে এখন দেখা যাচ্ছে যে ছাত্ররা রাজনীতি করছেন বা একটা গণঅভ্যুত্থানের মধ্যে অংশগ্রহণ করছেন, তারপরে তারা স্বপ্ন দেখছেন হচ্ছে মানে মন্ত্রী হওয়ার বা উপদেষ্টা হওয়ার। বা ওই প্রক্রিয়ার মধ্যে যাওয়ার পরে সেটাও একভাবে আমার কাছে মনে হয় যে এক ধরনের দায়িত্ব নেওয়া আর ক্ষমতা, আমাদের দেশে যেভাবে ক্ষমতা মানুষকে অনেক সময় আসলে অনেক রকম হিসাব নিকাশ থেকে আসলে তাকে দূরে সরে ফেলায়। ফলে তরুণদের যখন আসলে গণভিত্তি তৈরি করা, জনগণের মধ্যে আরও তৈরি হওয়ার, সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে যে হয়তো আমাদের আরও সময় নেওয়ার প্রয়োজন ছিল। এখন যেই দ্বন্দ্বগুলো আমরা দেখছি, সেই দ্বন্দ্বটা আসলে একেবারেই কাঙ্ক্ষিত না। এমন কোনো পরিস্থিতি হয় নাই যে পরিস্থিতির কারণে মাথা ফাটাফাটি বা মারামারি এই জায়গায় চলে যাওয়ার মতো। যদি হ্যাঁ ঠিক আছে, একটা আজকে যেমন একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আসলে আমরা তো এরকম জিনিস আশা করি না। এটা তো সংসদ না যে এখানে ওয়াকআউট হবে, বা মানে আমরা কেন একে অপরকে মানে হামলা বা এই ধরনের সংঘর্ষের দিকে যাওয়ার জন্য ওয়েলকাম করব। নিশ্চয়ই আমাদের এবং সরকার পক্ষেরও সতর্ক থাকা উচিত, কারণ আমরা যদি নিজেদের মধ্যে বিভাজনের রাজনীতিটাকে এই মুহূর্তে প্রদান করি, তাহলে যেটা হবে যে এই যে আমরা ফ্যাসিবাদকে সবাই মিলে এখানে যারা বসে আছে প্রত্যেকেই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি। ফলে সেই জায়গায় যদি এখনই আমরা নিজেরা বিভাজনের যে রাজনীতি করে ফ্যাসিবাদী শাসকরা সময় পার করেছে, আমাদেরকে বিভক্ত করেছে, আমাদেরকে ব্যস্ত রেখেছে, সেই একই প্রক্রিয়ায় কিন্তু আমরা যদি জাস্ট আমাদের দলীয় শক্তির প্রদর্শনের জন্য বা দলীয় অবস্থানের জন্য যদি আমরা ওই জায়গাটায় চলে যাই, তাহলে এটা আমরা আসলে আমাদের নিজেদেরই ক্ষতি করব বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, আমি সংক্ষেপে একটু শুনতে চাই আজিজুল হক জীবন আপনার কাছ থেকে, কারণ আমি প্রফেসর সামিনা লুৎফার কাছে যাব আর আমরা দু একটা বিষয়ে কথা বলতে চাই। যে অভিযোগগুলো এসেছে এবং কিছু ঘটনা আমরা নিজেরাও দেখেছি, কারণ যেটাই হোক না কেন, হামলা কেন, এভাবে শিক্ষককেও আপনারা আহত করেছেন, ছাত্রদলের যারাই করুক, এটা আমরা কি হামলাটা আসলে ছাত্রদল ছাত্রশিবির কারণে আসলে আমার মনে হয় এটা কাঙ্ক্ষিত না। এবং সরকারকেও আসলে আমার মনে হয় যে সরকারকে সমালোচনা করা উচিত, সরকারের জনগণের সরকারকে সবসময় একটা মানে জবাবদিহিতার মধ্যে রাখা উচিত। এবং বর্তমানের যেই সংসদ বা বর্তমানের যেই সরকার, সেটা যে কোনো মানে বিগত সময় থেকে ভিন্ন। ফলে সরকারেরও কিন্তু এইটা খুব কেয়ারফুল থাকা উচিত, যাতে করে কোনোভাবেই কোনো রকম ট্র্যাপের মধ্যে পড়ার সুযোগ না থাকে। এবং পুরনো ভাষায়, যেটা নিশ্চয়ই আমরা সবাই একমত হব, যে ফ্যাসিবাদীরা যেভাবে দলীয়করণ করেছে, সেই জায়গাগুলোর বাইরে আমাদের